সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ, রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা কার্তিক চন্দ্র মাঝি, নির্দেশনা এবং অভিনয়ে মানিক চন্দ্র দাস, পরিবেশনায় শরৎ স্মৃতিসংঘ, মির্জানগর, বসু, হুগলি। আলো ধ্বনি মঞ্চ সাজসজ্জা নীলমণি পোশাকালয়, শিবাইচন্ডী, হুগলি। আজকের যাত্রাপালা মা মাটি তুমি দেখছি ওকেও ছাড়িয়ে গেছো। সত্যি আমার লেট লেট মানে 15 মিনিটস লেট। অলরাইট, আমি ম্যানেজ করে নেব। কি হলো? এসো। হাউ স্ট্রেঞ্জ। কি দেখছো আমাকে? হ্যাঁ অসীম, এসো। অসীম, আসুন ঠাকুরপো। এবার কিন্তু সত্যি আমার ইন্দ্রকে হিংসা। বাট ওয়াই? সে ভাগ্যবান, তাই তোমাকে পাশে পেয়েছে। ও নো নো নো, আর এগিও না, আর এগিও না। কিন্তু এগোতে যাওয়াকে হবেই সাবিত্রী। What? তোমার ড্রেস ওকে, কিন্তু খোপা বিউটি হয় ওয়াও, হাউ লাভলি, দেখে দে। না, হাতে নয়, তবে খোপায়। এবার আমার দিকে চাও। হ্যাঁ, চা না কফি? কি বলি? কফি না চা? চা না কফি? দরকার কিন্তু একটা কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ, কফি, মিষ্টি কম দিন। আচ্ছা স্যার। কি হলো স্যার? কিছু ভাবছেন মনে হচ্ছে। এই ইন্দ্র কি করছে? মোস্ট প্রবাবলি ড্রেস করছে। জানো অসীম, আমার ড্রেস যখন অলমোস্ট কমপ্লিট, তখন থেকে ওসবে বাথরুম থেকে বেরোচ্ছে। তাহলে আমি গাড়িটা পার্কিং করে আসি। ওকে, বাই বাই বাই। কোল্ড ড্রিঙ্কের কথা শুনে বাবুর মেজাজ একবারে বোল্ড হয়ে গেছে। রিয়াটা আমাকে মেসেজ গুপ্তা মনে করেছে। আমি তোমাকে মনে করেছিলাম মিসেস গুপ্তা। হ্যাঁ স্যার, ব্যাক সাইডটা এক্স্যাক্টলি মনীষা গুপ্তার মতো, আর ফ্রন্ট সাইডটা ওয়ান্ডারফুল। তুলনা হে, তোমাকে দেখে ডিরেক্টরদের মাথা ঘুরে যাবে। সত্যি? অপূর্ব, কি সুন্দর তুমি হাসতে শিখেছো সাবিত্রী। বারে হাসি শিখতেই তো আমার ম্যাক্সিমাম টাইমটা চলে গেল। এই দেখো তো, শাড়ি পরাটা ঠিক হয়েছে? ব্লাউজ? শিওর, কি নাইস তো তোমায় লাগছে না সাবিত্রী? আমার আমার নাম ধরে ডাকো সাবিত্রী। তোমার নাম ধরে ডাকবো? শিওর, পার্টিতে পিকনিকে যাচ্ছ, শুনছো না? সব মেয়েরাই তো তাদের স্বামীর নাম ধরে ডাকে। তুমিও ডাকো। ই- 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 ইন্দ্র। আজ থেকে তোমার সব কিছু সুন্দর। একটু সামান্য, মানে আই মিন সামথিং ফাঁক থেকে গেছে। তার মানে এতক্ষণে আমার সবকিছু পারফেক্ট হলো। সাবিত্রী, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার ভাগ্যেই আজ আমার এত সুখ। চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে, প্রমোশন পেয়েছি, আর প্রমোশন পেলেই অসীমের সঙ্গে আমার
সেম পজিশন, কিন্তু ওখানে অব্দি আমি দাঁড়িয়ে পড়তে চাই না সাবিত্রী। আমি আরো উপরে উঠতে চাই, ম্যানেজার, জেনারেল ম্যানেজার, আরো 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 অনেক উপরে। আর সেই জন্যই তো আজ আমরা ডিরেক্টরসদের পার্টিতে যাচ্ছি। তা কখন যাচ্ছ ব্রাদার? পার্টি শেষ হয়ে গেলে? মানে মানে বৌদি, আমি ভেবেছিলাম। কিন্তু একা আছি তাই না? আরে সর্বনাশ, স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, নরকে যাবার ভয় নেই। Oh no no never. মিসেস সাবিত্রী ব্যানার্জি এসব সুপারস্টিশন মানে না। কিন্তু কালেক্টর এফিডেভিট ফর্ম আনিয়ে দেবে তো? আমার এই পচা পৌরাণিক সাবিত্রী নামটা আমি এফিডেভিট করে চেঞ্জ করে নেব। নতুন নাম কি হবে বৌদি? আইভি? Oh no no never. আমি আমার পুরনো নামের সঙ্গে নতুন আইডিয়া পাঞ্চ করি। আমার নতুন নাম হবে শান্তি। কিরে, কি বলছিলাম? কি বলতো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পেলেও পেতে বলো মানিক রতন। আনা হয় পেলাম, কিন্তু তুই এত দেরি করে এলি কেন? দেরি করলাম মানে? হ্যাঁ, গাড়িটা পার্কিং করতে একটু দেরি হয়ে গেল। ওর এখানে গাড়ি নিয়ে আসা বড় বিপদ, বুঝলি না? রাখার জায়গা নেই, বাড়ির সামনে লাগলে পুলিশে ঝামেলা করে। ওর এখানে আর আমি গাড়ি নিয়ে আসবো না। তুই যখন বাড়ি করবি, গাড়ির গ্যারেজ করবি, তখন দেখা যাবে। এই এই ইন্দ্র, কি ভাবছিস? তুই একটা বদ্ধ পাগল। কেন? তুই তুই আমাকে বাড়ি গাড়ি করার কথা বললি না? হ্যাঁ, ঠিকই তো বলেছি। কলকাতায় বাড়ি গাড়ি করাটা একটা বিরাট কিছু মনে করছিস নাকি? ননসেন্স। আরে বাড়ি তো তুই অ্যাটলিস্ট করতেই পারিস। কি করে? প্রথম কথা, বাইরে তুই কম পাস না। দ্বিতীয় কথা, ব্যাংকে তোর মিনিমাম 1 লক্ষ টাকা অলওয়েজ জমা থাকে। আর তৃতীয়ত, নয়ের মাঠের জমিগুলো ফর নাথিং শিবুদা ভোগ করছে। সেগুলো বিক্রি করলে মিনিমাম 30,000 টাকা যে কোনো মুহূর্তে তুই পেতে পারিস। অসীম, তুই যখন গায়ে ফিরবি না, তখন তো বাইরে ভাগের অর্ধেক জমিগুলো অ্যাটলিস্ট বিক্রি করে দিতে পারিস। আমি আরে ভাই, তুই এখনো খানিকটা কেউ থেকে গেছিস। আরে পয়সার জন্য মানুষ কি না করছে দেখ। বিএ এমএ পাস করে শিক্ষিত বেকার যুবক যুবতীরা বই বেয়ারদের চাকরি করছে। এই এই রাস্তায় দিলে তো ফেলে। শুধু আজ নয়, আরো আগে দুদিন এরকমই কাণ্ড করেছে। লেখাপড়ার কথা শুনে রাস্তাঘাটের যেন মাথা একেবারে ঘুরে যায়। ও বেটাকে দিয়ে কাজ চলবে না। নতুন বাড়ির মতো, নতুন গাড়ির মতো, আই মিন নিউ সার্ভেন্ট, আই মিন নতুন চাকরও তোর চাই। বাড়ি ইস, পার না, তার আগে চিঠি চমকটাই দিতে ভুলে গেছি। ঠিক আছে, পার্টি থেকে ফিরে এসে কাল রাত্রি আমি লিখে রাখবো। মোদি, আমি এগোচ্ছি, তোমরা চলে এসো। ইন্দ্র, চলে আয়। কিরে, আদালামের মতো দাঁড়িয়ে আছিস কেন? জায়গাটা পরিষ্কার করে দে। আচ্ছা, তুই এত কি ভাবিস বলতো? রাতে আগে কিছু ভাবি না তো। অনেক রাত পর্যন্ত জেগে জেগে কি করিস? বউকে প্রেমপত্র টত্র লিখিস নাকি? মেনসা, কি হলো? চলো। এই কিসের শব্দ হচ্ছে বলতো? কই? আগে মিত্তিবাবুদের বাড়ির ছাদ পিটাই হচ্ছে। নতুন বাড়ি? কি ভাবছো? নতুন গাড়ি? এই এই ননসেন্স, তুই যা এখান থেকে। আচ্ছা স্যার, আর কফি? সময় নেই বলছি। গেট আউট, আই সে ইউ গেট আউট। যাচ্ছি স্যার, যাচ্ছি। যাক, তবু ভালো স্কাউন্ডারটা ইংরেজি কথা বুঝতে পেরেছে। এই ইন্দ্র, চলো, টাইম হয়ে আসছে। 3টে বেজে
47। জানলে কি হবে? ট্রেনটা ব্যান্ডেলে আজ ঘন্টা দেরি করছে। বাবা কথা পাকা পেঁপে আছে এটাতে। সাবিত্রী নিজের লাগানো গাছের ফল, তাই জ্ঞান ঠাকুর বললেন তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। সাবিত্রী, পেয়ারাকে ডেকে ওনার রাতের খাবারের ব্যবস্থা করে দিয়ে তুমি তাড়াতাড়ি চলে এসো। আরে হ্যাঁ, এই পেঁপে উঠলে না ওই ডাস্টবিনের কতদিন কাঁদছিস ফোনটা না দিয়ে যে বাড়ি থেকে বেরোতো না, মস্ত বড় সিঁদুরের টিপ দেখে যাকে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী, সেই তুই আর তোর পরনে আজ এই পোশাক। আর হেসে যে কথা বলতে পারতো না, তার চোখে বাবা গাড়ি হর্ন দিচ্ছে, তুমি কিছু মনে করো না বাবা। রাতে ফিরে এসে আমি তোমাকে সব কথা বলবো। আর হ্যাঁ, আমি যে কাঁদছিলাম সে কথা তোমার জামাই যেন জানতে না পারে বাবা। তোমার জামাই যেন জানতে। আমি কিছুতেই সত্য করবো না। আজ রাত্রে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করবো, এ তুমি কি করেছো মূর্খ? জগদীশ মাস্টারের লক্ষ্মীর মতো মেয়ে সাবিত্রীকে তুমি ছি ছি ছি। আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, এই আমার মেয়ে সাবিত্রী, অথচ কলকাতায় কলেজে পড়া মেয়ে চিত্রাজ। বলি গাছতলায় বসে আড্ডা দেওয়া হচ্ছে নাকি? আরে বাবা তোরা এখনো পড়তে বসিসনি? আদুরি আবার দিদিমণি, আমি না তোকে বলেছি আমাকে আর দিদিমণি বলে ডাকবি না, আমাকে দ্রৌপদী বলে ডাকবি। তোমার মনে আছে, তোমার মনে আছে দ্রৌপদী, তুমি যখন তোমার ওই বাবার সঙ্গে আমাদের ওই গ্রামে ঘুরতে আসতে তখন তোমাকে দুব্ব ঘাস বলে আগাতাম। এই, থাম, থাম, থাম। উল্টানি করিস না, বস, বস। বস। দাদু তো এখন আসেনি গো দ্রৌপদী। আরে বাবা ওস্তাদ নয়, কথাটা ওস্তাদ। সবাই বলো তো আমার সঙ্গে, বলো ওস্তাদ। হ্যাঁ, না এবার পড়াশোনা শুরু করো তাড়াতাড়ি। জল পড়িতেছে, পাতা নড়িতেছে। জল পড়িতেছে, পাতা নড়িতেছে। আসেনি না আসেনি তাহলে গেল কোথায়? আমাকে যে বললেন এখানে বিডিও সাহেব আসতে পারে। কামাল ভাই, এখন এখান থেকে যাও তো, পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। 1 মিনিট। না আর 1 মিনিটও নয়। ওদের কোনো কারোর সঙ্গে তোমার যদি কোনো কথা থাকে তাহলে সেটা পরে বলবে। না না না, তোমরা এখন পড়াশোনা। মামুন স্যার একেবারে আরে কোথায় ছিলে এতক্ষণ?
বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর ওকেও এক্ষুনি এখান থেকে যেতে বলো। আদুরি, চুপ করো মতন দাদু, একদম চুপ। একটা কথাও বলবে না, বললি মাস্টারমণি কোন চিপেটা করবে। কামাল ভাই বলছি এখানে হচ্ছেটা কি একটু শুনি। ভালোভাবে বলছি এখান থেকে চলে যাও, নইলে কিন্তু। চলো চলো শিবু ভাই। আমি যাবো তো বটি, যাবো না তো কি এই মাস্টারমণির কাছে লেখাপড়া শিখবো নাকি? এই শোন, ওকে বল কিছু ছুরির দরকার, তাই আমি এসেছিলাম। সে কথাটা কি তুমি আমাকে সোজাসুজি ভাবে বলতে পারোনি? মাঝখানে কামাল ভাইকে রাখার কি দরকার ছিল? আচ্ছা একটা কথা শোনো তো, তোমাদের সবার বাড়িতে ঠিক কটা কটা চুড়ি আছে আমাকে একটু বলো তো। আমাদের দুটো আছে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, শোনো এই চুড়িগুলো কাল সমিতিতে সবাই জমা করে দেবে, কেমন? আচ্ছা। আর কিছু বলার আছে? থাকলেও বলবো না, শালা মামুর সঙ্গে আবার কথা বলি। আবার এখানে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু ভীষণ। ঠিক আছে বাবা, এখানে আর থাকবোই না। কিন্তু আসল কথাটা তোর শালা, আবার যতবার ভাবি ওই শালার কথা, ততবারই শালা। ময়াকার ময়াকার ল কামাল চ লয়েকা চলে আ উদ্দস্ত যাচ্ছে তাই একেবারে। আরে রাগ করো না ভাই, তুমি গায়ের কাজ করছো বলে শিবু ভাই খুব খুশি হয়েছে। খুব খুশি হয়েছে, তা খুশির কি আছে শুনি? এই গাটা কি ওর একা? তা নয় মানে আমি জানতে চাই না, যাও শুধু দয়া করে এবার এখান থেকে বিদেয় হও তো। আর তোমাদের ওকে বলে দিও দ্রব্য গাঙ্গুলি কারোর খুশির ধার ধারে না। বাহ চমৎকার। কি চমৎকার শুনি? নরম মাটির বুকে ওগো শ্যামল দুর্বলতা, তোমায় দেখে কাটুক সবার মনেরই দুর্বলতা। খুশি হয়েছে তবে আর কি, আমার মাথাটা যেন একেবারে কিনে নিয়েছে। শোনো আজকের মতন কিন্তু তোমাদের পড়ার ছুটি। দাঁড়াও 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 গান হবে না দ্রৌপদী? দাঁড়াও, আর একটা কথা তোমরা মনে রাখবে, দেখবে কাল যেন তোমাদের পাড়া থেকে আরো অনেক অনেক ছেলে মেয়ে পড়তে আসে, কেমন? আচ্ছা গান হবে না দ্রৌপদী? হ্যাঁ গান তো হবে, কিন্তু কিন্তু তার আগে কিন্তু তোমাদের সবাইকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, এবং তোমাদের পাড়া থেকে আরো অনেক ছেলে মেয়েকে সঙ্গে করে আনতে হবে, কেমন? আমি কিন্তু কাল সকাল সকাল আসবো। দাদা তোকে এখানে তোকে আসতে হবে না। তার মানে? মানে তোকে অনেকবার বলেছি চিত্রা, কিন্তু তুই কোনো কথা শুনতে চাসনি। কথার মতন কথা বলে মাথা নত করেই গ্রাহ্য করতাম দাদা। চিত্রা, আমি একটা কথা বলছিলাম প্রেসিডেন্ট। তুমি ভাবো ছোট লোক কোথাকার বাপ ঠাকুরদা ওই মাছ ধরে আর জাল বুনে সারা জীবন কাটিয়ে দিল, ওনারা এসেছেন লেখাপড়া শিখতে, পণ্ডিত হবে, বিদ্যের জাহাজ হবে। আদরি দাদা, দাদা তুমি এখন বাড়ি ফিরে যাও দাদা। না, আমি এখন এখান থেকে যাব না। দাদা তোর মুখ থেকে আজ আমি শেষ কথাটা শুনতে চাই। প্রথম দিনে আপনি শেষ কথা শুনতে চাইছেন কেন? না তুমি এখানে কেন? এখানে কি আমাকে আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং অফিসের কর্তা ব্যক্তিরা শুধু আপনাদের সঙ্গে মেলামেশা করবে। হ্যাঁ, মোহাম্মদ কামালকে নাইজেশন করতে আমি বলেছিলাম না। নদীর ধারে বাঁধের পরিকল্পনা আমারই, তাই কাল থেকে কাজ শুরু হবে। এই দেখতে এসেছি কর্মীরা কত দূর তৈরি হয়েছে। হ্যাঁ, বেশ ভালোই তৈরি হয়েছে। সারাদিন ধরে ওই মদ খেয়ে সব হল্লাবাদি করছে। না, ঘৃণা করবেন না, অবজ্ঞা করবেন না। ওরা আমাদের কেউ পর নয়, আপনজন। তার চেয়েও বেশি। ওরা
ওরা আমাদের পরম আত্মীয়। ওরা কেউ কিষান, কেউ মজুর। ওরা জোর ঘাটে মাছ ধরে, তার উপরে কৃষি যন্ত্রপাতি তৈরি করে দিয়ে আমাদের সমাজ জীবনে সাহায্য করে। তার জন্য ওরা মজুরি নেয় না? মজুরি দিলে আপনি পারবেন লাঙল চালাতে? মজুরি দিলে আপনি পারবেন মাছ ধরতে, জমি নিরান দিতে? বলুন, পারবেন? মজুরি আপনি দয়া করে দেন না, দয়া কেউ করেন না। শ্রম দিয়ে ওরা মজুরি নেয়, আর আপনি মজুরি দিয়ে ওদের শ্রম কেনে। চেষ্টা, আমার সঙ্গে আজ এখনই তোকে বাড়ি যেতে হবে। কেন? মহিম গমনের বোন এই বাগদি পাড়ায় মাস্টারি করবে, সেটা আমি সহ্য করব না। ভুল করছেন মহিমদা, আপনি ভুল করছেন। দেব দেউলের মঙ্গল দেব আপনি চোর করে নিভিয়ে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের রুদ্ধ দ্বার খুলে বাধার সহস্র কাটা দু পায়ে দোলে তুমি যে মানবতার ভগ্ন মন্দিরে প্রথম প্রদীপ জ্বালিয়েছ, তার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আসতে দিন মহেন্দ্র, আসতে দিন। শত সহস্র চিত্রা আর শিবপ্রভু আসতে দিন। ওরা আসুক, এসে উপেক্ষিতা মাটির মা এই গায়ের অন্ধকার দূর করো, দূর। প্রেসিডেন্ট মহিম গগনের বোন আর কোনদিন এই বাগদি পাড়ায় আসবে না। আমি কিন্তু এসেছি। ফিরে যেতে হবে চিত্রা। ফিরবি চিত্রা, ফিরবি। যখন কলঙ্কের কালিতে তোর সারা দেহটা একেবারে কালি হয়ে যাবে, তখন ফিরবি। তখন ফিরতেই দাদা, তুমি এসো না, দুপাদি এখানে এসো না। চুপ কর। লখাইদা, কি হলো? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? গান করবে না? গান। মা আমার মাটি, আমার আমার মানুষ রে, এ সোনা মাটি, সোনার সোনার মানুষ রে, মা আমার মাটি, আমার আমার মানুষ রে, সোনা মাটি, সোনার সোনার মানুষ রে। মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো, ব্রত নামে ফসল ফলানো, মাটিতে সোনার গুঁড়ো ছড়ানো, ব্রত নামে ফসল ফলানো, গর্ব এদেশ রোজ বসর, গর্ব এদেশ রোজ বসর, আয় রে ছুটে আয় রে, আয় রে ছুটে আয় রে, আমার মাটি, আমার আমার মানুষ রে, আমার মাটি, আমার আমার মানুষ রে। আমার মাটি, আমার আমার
বসবো মোরা আজ পূজাতে, বসবো মোরা আজ পূজাতে, সবাই শপথ নিলাম রে, সবাই শপথ নিলাম রে, মা বাংলা গানটা একদম পছন্দই করে না, বুঝলে? আসুন স্যার, আসুন, আমি আপনার জন্য অনেক সুন্দর অপেক্ষা করছি। আর আপনি বলবেন না স্যার, কাল সারা রাত আমার ওয়াইফ ঘুমোতে পারেনি স্যার। কিচ্ছু কাজ করেনি, রাজ্যের কাজ চলে আছে। কবে যে হবে কৃষি লোন, ফার্টিলাইজার লোন, ডিপটিউল, ও সব অপদার্থ, সব অপদার্থ এদেশে বাস করে, অথচ কেউ। হ্যাঁ 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 বলুন স্যার, কেমন আছে? ভালো নেই স্যার, আমার ওয়াইফের ভীষণ শরীর খারাপ। তারপরে কাল সারা রাত ধরে মা আমার কাজের সময় কেউ আসে না, কাজ চাষাবাদ হয়ে গেলে চাষিরা সার দিয়ে ধোয়া দেবে। কি যে আমি এখন করি কিচ্ছু আমি ভেবে পাচ্ছি না, কিচ্ছু আমি ভেবে পাচ্ছি না। এই দেশকে কেউ ভালোবাসে না, মানুষকে কেউ মানুষ বলে মনে করে না। আমি কাজে কারো নেগলিজেন্সি আমি টলারেট করবো না। নো নো, আই কান্ট টলারেট। আমাদের বড় বাবু ঠিক আপনার মধ্যে নেই, ব্যস্ত ভদ্রলোক। আমি বলি আপনি তাড়াতাড়ি করছেন কেন? হবে ধীরে ধীরে হবে, ধীরে। আমার ওয়াইফ বলে মাংসটা কেমন খেলেন? নুন ঝাল সব ঠিক আছে তো? নরম কচি মুরগি খেতে সারা ভালোই লাগে। স্যার, আপনার অফিসে, আই মিন সরকারি অফিসে ও আমাকে অপমান করবে। অফিসটা কিন্তু ওদের জন্যই, তাই বলে যা যা কথা, আই মিন ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, ভদ্রভাবে কথা বলবে না। ওদের ভদ্র করার জন্য, ওদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের মতো হাজার হাজার অনুন্নত মানুষের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমরাই তো নিয়েছি অনেক বাবু। কিন্তু আমরা নিজেরাই যে এত অশিক্ষিত, শুধু কথা বলি, কাজ আমরা কিছুই করি না। যা সালা, বিডিও বাবু একেবারে সত্যি কথাটা বলে দিয়েছে। ঠিক আছে, আমারও নাম হচ্ছে বরেন দত্ত। তোমার মতো অনেক সেক্টরকে আমি সায়স্তা করে দিয়েছি। শুনুন, না না স্যার, আমি চললাম। আপনার চলে দেখছেন বলে ওকে আমি কিছু আমার এখতিয়ারে, ওকে যদি আমি কোনোদিন পাই সেদিন আমি বুঝিয়ে দেবো। দারোগাই নরেন দত্তের ছেলে, এই দারোগা বরেন দত্ত। চুপ করুন। যা সালা, রাখা আমার বই থাকছেন কেন? আশ্চর্য। হ্যাঁ হ্যাঁ, যা বলুন, খবর কি? মাফ হচ্ছে স্যার, ক্লাসটা তাহলে আজও আরম্ভ করা যাবে না? মাস্টার মশাই আজও সালা ফিরলো না। বলেছিল ওসব কথা বলবেন না। আর বলবো না স্যার, আর বলবো না। মাস্টার মশাইয়ের সম্পর্কে সালার মুখটাই খারাপ হয়ে গেছে। আমি
আমি তাহলে চলি স্যার, পরে আমার দেখা হবে। ওই একটা মানুষই আমার শত জন্মের হৃদয়, মুখ্য হৃদয় একেবারে কানাই কানাই করে দিয়েছে। কি খবর মরণ? খবর খবর বকশিস দিতে হবে। বকশিস? চিঠি? কার চিঠি? আগে আমার বকশিস তুমি কি আমাকে মহিম বাবু পেয়েছো? পেয়েছো? আগে না পাইনি। শোনো, পাইনি। ওরে বাবা, একেবারে কোকড়ে করতে হাত। মোড়ল, কি ব্যাপার? এই বিডি অফিসে তুমি কি করছো? আগে পেয়েছি। ওই ভিডিও বাবু দেখেছিলেন তাই। ও আচ্ছা, তুমি মিথ্যে কথা বলছো। বলছো? আগে না বলছি না। এই 40টি বড় সত্যি ছাড়া মিথ্যা কথা বলে না। এই, এই। চিত্র আমাকে যেতে লিখেছে। কি ব্যাপার বলুন তো মহিমদা? ও সবাই তোমাদের ব্যাপার, ওর মধ্যে আমাকে আর নিয়ে শোনা কুমুর। আমি এসেছিলাম একটু অন্য কাজে। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। দেখলে কথা, এখানে বিডি অফিসে তুমি ছাড়া আমার আর আপনজন কে আছে বলো? ডেকে পাঠালেই পারতেন। আগামীকাল রবিবার আপনার বাড়িতে গিয়েই শুনতাম। আরে এসব কথা তো আর বাড়িতে বলা যায় না, তাই তোমার এই অফিসেই চলে এলাম। আচ্ছা কুমুর, ওই নদীর ধারের বাঁধটা তাহলে হবেই, তাই তো? নিশ্চয়ই। আমার তো 2 বিঘে ভালো জমি নষ্ট হবে। আরে ওখানে জমি কোথায়? সবই তো ডাঙা। আরে ডাঙা কেটে জমি করে নিতে কতক্ষণ কুমুর? দেখো সব কথা যাক। আচ্ছা কুমুর, আমি বলছিলাম বাঁধের কাজটা যদি আমাকে দিয়ে করাতে। তার মানে? মানে ওই কাজটা আমাকে ঠিকে দিতে। ঠিকে মানে ওই মনে করো ওই সরকার দিত 20,000 টাকা এই কাজের জন্য, আমি কাজটা করে দিতাম মাত্র 10,000 টাকায়। বাকি 10,000 টাকা? বাকি 10,000 টাকা বলেই ফেলি, তুমি আমি 50-50। Get out! I say get out! আমাকে আপনি চুরি করতে বলছেন? আমাকে আপনি চোর তৈরি করতে বলছেন? Get out! I say get out! আরে কুমুদ, কুমুদ বাবা, কিছু মনে করো না। অবাকুল মহিমদা, হ্যাঁ, হঠাৎ মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই আপনাকে অপমান করে ফেলি। না না, এতে কি অপমান আছে? বিশ্বাস করুন, আমি ভাবতে পারছি না আপনাদের মতো অসংখ্য মহিম গাঙ্গুলিদের সঙ্গে আমরা কি করে লড়াই করবো। আমি ঠিক ভেবে উঠতে পারছি না। আকাশের সমুদ্র বিস্তীর্ণ মাঠের আল পথ ধরে কজন স্বপ্ন পথের প্রতীক। কত দূর হাঁটবে বাবা কুমুর? ঘুমেঘ তো সহজে কাটবে না, এ তো চমকাচ্ছে।